Subscribe to Blind Bondhu YouTube channel and press the bell icon to get more new videos with Screen Reader. নমস্কার, আমি বিশ্বজিৎ। ব্লাইন্ড বন্ধু পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালে আমি বলবো যে আমরা কিভাবে যে কোনো অডিও থেকে আমাদের পছন্দমতো অংশটিকে রেখে বাকি অংশটিকে কেটে বাদ দেব এবং কোনো অডিওর মধ্যে যদি আমরা একের বেশি অংশকে কেটে বাদ দিতে চাই সেটা কিভাবে করব। তো যারা জানেন তারা এই টিউটোরিয়ালটি স্কিপ করতে পারেন এবং যারা জানতে চান তারা এই টিউটোরিয়ালটির শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালে আমি যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব অডিও ট্রিম করার জন্য সেটার নাম হচ্ছে অডিও ল্যাব। এটা আপনারা প্লে স্টোরে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। প্লে স্টোরে গিয়ে যদি অডিও ল্যাব লিখে সার্চ করে দেন তাহলে এই অ্যাপ্লিকেশনটি সেখান থেকে ইনস্টল করতে পারবেন। তো আমি একটা অডিও সিলেক্ট করে নিচ্ছি আর এখান থেকে ডাইরেক্ট অডিও ল্যাবে সেই অডিওটিকে শেয়ার করছি। 0.0 decibels off button. আপনারা অডিও ল্যাব এই অ্যাপ্লিকেশনের ভেতরে প্রবেশ করেও আপনি যে কোনো অডিওকে সিলেক্ট করে সেটাকে ট্রিম করতে পারেন। তো আমি যেখানে অডিও আমার আছে রেকর্ড করা সেখান থেকে ডাইরেক্ট অডিও ল্যাবে শেয়ার করছি। 128 kbps button. MP3 settings button. HiQ MP3 recorder. List button. Free state list button. HiQ MP3 recorder. Accessibility 100. 60. Navigate up button. In recordings on the internal more options December 14th to December 14th to December 14th 2000 December 11th 2000 intro December 11th 2024 at 10:44 p.m. once play rename delete share play rename delete share send. তো আমি এই অডিওটিকে যেটা ইন্ট্রো নামে সেভ করা আছে এই অডিওটিকে আমি শেয়ার করব এখন অডিও ল্যাবে। Upload to Dropbox. Upload to Google Drive. Continue. Open with. Play. Open with. Play. Rename. Delete. Share send. Send recording to. Navigate up. Send recording to. Email defaults. Audio lab. তো আমি অডিও ল্যাবে ক্লিক করলাম। 2024 at 10:44 p. Output option. তো এটা অডিও ল্যাবে ওপেন হয়ে গেছে। এখানে কিছু অপশন এসেছে। আমরা এই অডিওটিকে অডিও ল্যাবের মাধ্যমে কি করতে পারবো সেই অপশনগুলো এখানে শো করেছে। তো সোয়াইপ করলে একটার পর একটা অপশন পেয়ে যাবেন। তো আমি যেহেতু এখানে ট্রিম করব তাই আমি Intro. Trim audio. এই ট্রিম অডিও এই অপশনটাতে ক্লিক করব। Processing. Audio lab. Open navigation drawer তো button. আমার অডিও ট্রিম করার যে তো আমি এখানে প্রবেশ করে ফেলেছি অডিও ল্যাবে। এখানে ট্রিম করার জন্য যে সমস্ত অপশন আছে সবগুলো এখানে শো করেছে। তো আমি একবার সব অপশনগুলো সোয়াইপ রাইট করে দেখিয়ে দিচ্ছি, তারপরে কোনটা দিয়ে আমরা কি কাজ করব সেটা পরে বলছি। তো সবার প্রথমে Zoom in button. সবার উপরে রয়েছে Open navigation drawer button. নেভিগেশন ড্রয়ার, Zoom in button. জুম ইন, Zoom out button. জুম আউট, Undo button. আনডু, Redo button. রিডু, Settings button. সেটিংস। ও এখানে সেটিংসের কয়টি অপশন আছে যেগুলোকে অন করতে হবে বা আপনি অন নাও করতে পারেন। তো আমি এখানে Settings fix end. Right. Settings. On fix end. Right. Marker when start. Left. Marker move on switch. এটা অন রেখেছি, Off reset start time to 0 off switch. তারপরটা অফ রয়েছে, On force re-rendering for accurate audio wave view on switch. তারপরটা অন রয়েছে। On loop audio between selected start and end duration on switch. তো আমার এখানে টোটাল তিনটি Off precise editing. তিনটি Requires অপশন more অন time. রয়েছে। OK button. তারপর এই অপশনগুলোকে অন করে ওকে করে দেবেন। আরেকবার শুনিয়ে দিচ্ছি কোন কোন অপশনগুলোকে অন রেখেছি আমি। Settings. On fix end. Right. Marker when start. Left. সবার Marker প্রথমে move on switch. যে অপশনটি আছে Character by fix. End. Right. ফিক্স অ্যান্ড রাইট, Marker. মার্কার, When. ওয়েন, Start. স্টার্ট, Left. Comma marker move on. কমা মার্কার রূপ, On. Move. মুভ, মার্কার মুভ অন, এটা আমার অন রয়েছে। এক নম্বর যে অপশনটি রয়েছে, Focus browse. Off reset start time to 0 off তারপরে switch. দ্বিতীয় নম্বর অপশনটি অফ রয়েছে। On force re-rendering for accurate audio ফোর্স wave view on রিমাইন্ডিং, switch. এটা আমার অন রয়েছে। On loop audio between selected start and end duration on switch. মুভ বিটুইন সিলেক্টর রিমাইন্ডার, এটা হচ্ছে আপনি যখন প্লে করবেন যেটুকু জায়গা সিলেক্ট করা থাকবে সেটুকু জায়গা প্লে হতে থাকবে।
Off precise editing. Requires more time. তো Off এখানে switch. এই তিনটে অপশনকে অন রেখে দেবেন, তারপর ওকে করে দেবেন। Settings button. সেটিংস এর পরে আছে মোর অপশন। Start marker 0.00. স্টার মার্কার 0.00, এটা হচ্ছে আমার অডিও প্লে করার সময়, মানে আমার কার্সার এখন বর্তমানে যেখানে রয়েছে, প্লে করলে যেখান থেকে শুরু হবে সেটার টাইম ডিউরেশন এখানে দেখিয়েছে। End marker 14.99. এন্ড মার্কার সিলেকশনের যে মানে এন্ড মার্কার যতদূর পর্যন্ত সিলেকশন করা আছে সেটা 14.99, মানে 15 সেকেন্ড পর্যন্ত সিলেক্ট করা আছে, সেটা এখানে শো করেছে। Audio MPEG MP3 তারপরে অডিও 44,128K. এমপেগ, এটা MP3 এর যেটা ফরম্যাট সেটা শো করেছে এখানে। আমি জাস্ট সোয়াইপ করে করে যাচ্ছি। Move left slide to start button. মুভ লেফট স্লাইড টু স্টার্ট, এটা যদি ক্লিক করেন তাহলে লেফট স্লাইডের যেটা মানে যেই কার্সার দিয়ে আপনি অডিওটি সিলেকশন শুরু করবেন যেখান থেকে, সেই সিলেকশনের কার্সারটা বা স্লাইডারটা ওটা একদম স্টার্ট 00 চলে আসবে। Move right slide to end button. মুভ রাইট স্লাইড টু এন্ড, এটা যদি ক্লিক করেন তাহলে যে রাইট স্লাইডার মানে যতদূর পর্যন্ত সিলেকশন করবেন যে স্লাইডারটা, সেই স্লাইডারটা সবার শেষে চলে যাবে, এন্ডে, অডিওটার এন্ডে। 0 hours, 0 minutes, and 0 seconds. তারপরে যে এখানে সেকেন্ডের যে সংখ্যাগুলো শো করেছে এখানে 000, এটা হচ্ছে আপনার প্রেজেন্ট মানে প্লে করার সময় যে কার্সারটা যত দূরে গিয়ে থামবে বা যেখানে গিয়ে আপনি পজ করবেন সে তার ডিউরেশন এখানে শো করবে, কত মিনিট বা কত সেকেন্ডে আপনার কার্সারটি রয়েছে। Slash. তারপরে স্ল্যাশ, 0 hours, 1 minute, and 16 seconds. এটা হচ্ছে 1 মিনিট 16 সেকেন্ডের এই অডিওটা, টোটাল ডিউরেশনটা এখানে শো করবে স্ল্যাশের পরে। Move left slide to playing button. মুভ 0. Move left slide to playing button. মুভ লেফট স্লাইড টু প্লেইং, এটা হচ্ছে এটা তখনই কাজে লাগবে যখন আপনি প্লে করে যদি কোনো কার্সারকে সিলেকশনের জন্য বসাতে চান, মানে আপনি অডিওটাকে প্লে করলেন, এবার আপনি যেখান থেকে সিলেকশন স্টার্ট করতে চান, ট্রিম করার জন্য হোক অথবা ডিলিট করার জন্যই হোক, তো যখনই যেখান থেকে আপনি ট্রিম করবেন বা ডিলিট করবেন সেখানে পৌঁছলো, আপনি যদি এই অপশনটিকে ক্লিক করে দেন তাহলে সেখানে একটা লেফট কার্সার মানে সিলেকশনের যে কার্সারটা সেটা ওখানে বসে যাবে, এবং যতদূর পর্যন্ত আপনি কাটতে চান বা ডিলিট করতে চান যখনই সেখানে পৌঁছাবে, তারপরের যে অপশনটা আছে Move right slide to playing button. মুভ রাইট স্লাইড টু প্লেইং, এই অপশনটি ক্লিক করে দিলে ততদূর পর্যন্ত সিলেক্ট হয়ে যাবে। এবার লেফট স্লাইডার বসলো, রাইট স্লাইডার বসলো, মানে যেটুকু জায়গা লেফট যেখান থেকে শুরু আর রাইট যেখানে শেষ, এটুকু জায়গা আপনার সিলেকশন হয়ে থাকবে। এবার আপনি প্লে করে দেখবেন যদি ঠিকমতো জায়গায় না বসে থাকে বা লেফট কার্সার একটু বেশি হয়ে গেছে, সেটাকে কমানো বাড়ানো করবেন কিভাবে। Decrease left slide তারপরে button. যদি আপনি সোয়াইপ করেন রাইট Move right slide to playing button. মুভ রাইট টু প্লেইং, যে মুভ রাইট স্লাইড টু প্লেইং এই অপশনটার পরে যে অপশনটা পাবেন Decrease left slide button. ডিক্রিজ লেফট স্লাইড, তারপরে অপশন পাবেন 0 hours, 000, 0 minutes, and 0 seconds. এটা হচ্ছে 000. কার্সার কত মিনিট বা কত সেকেন্ডে আছে, Increase left slide button. এবং ইনক্রিজ লেফট স্লাইড, এই ইনক্রিজ লেফট স্লাইড 0. Decrease left slide button. এবং ডিক্রিজ লেফট স্লাইড, এটা দিয়ে আপনি লেফট স্লাইডার বা কার্সার যে শুরুর সিলেকশন শুরুর যে কার্সারের পয়েন্টটা বসবে যেখানে, সেটাকে আপনি এগোনো এবং পিছনো করার জন্য মানে পেছনোর জন্য এই ইনক্রিজ এবং ডিক্রিজ লেফট স্লাইডারটা দিয়ে আপনি এগোনো পেছনো করতে পারবেন। তো Move right slide to playing button. Decrease left slide button. এটা দিয়ে যদি ডিক্রিজ করেন তাহলে মনে করুন আপনার লেফট স্লাইডার মানে যেটা সিলেকশনের শুরু, সেই স্লাইডারটা যদি 3 মধ্যে থাকে 3 সেকেন্ডের মধ্যে, তাহলে ডিক্রিজ যদি করেন তাহলে 3 থেকে 2 1 0 সামনের দিকে এগোবে, এবং আপনি যদি 0. Increase left slide button. ইনক্রিজ লেফট স্লাইড করেন তাহলে 3 সেকেন্ড থেকে 4 5 6 এর দিকে আপনি স্লাইডারটাকে মুভ করতে পারবেন। এবং এরপরে 15 seconds. এবার এখানে যে 15 সেকেন্ড যে অপশনটি রয়েছে এখানে যদি আপনি ডবল ট্যাপ করেন শুধুমাত্র, তাহলে এখানে 15 সেকেন্ড থেকে 1 মিনিট, এটা হচ্ছে আপনি ইনক্রিজ Increase left. 0 hours, 0. Decrease left slide button. ইনক্রিজ এবং ডিক্রিজ যে স্লাইডারগুলোকে করবেন সেটা কত সেকেন্ড বা কত মিনিটে জাম্প করাবেন। এবার মনে করুন আপনার 3 সেকেন্ডের স্লাইডার আছে, আপনি সেটাকে এগিয়ে নিয়ে যেতে চান 4 সেকেন্ড অথবা 5 সেকেন্ডে নিয়ে যেতে চান, তাহলে সেটা আপনি যখন ইনক্রিজ করবেন
তাহলে সেটা কত সেকেন্ডে জাম্প করবে। যদি আপনি 0 hours, 0 minutes, and increase left slide button. 5 সেকেন্ডের মধ্যে নিয়ে যেতে চান আপনার লেফট স্লাইডারটি, 15 তাহলে seconds. এখানে আপনাকে 15 সেকেন্ডের এখানে 1 সেকেন্ড সিলেক্ট করতে হবে। যেমন মনে করুন Increase 0 hours, 0 minutes, and 0 seconds, 0 0 0. এখন আমার লেফট স্লাইডারটি 0 তে আছে, 15 seconds. এখানে 15 সেকেন্ড সিলেক্ট করা আছে। এখন যদি আমি Increase left slide button. ইনক্রিজ লেফট স্লাইড করি তাহলে কিন্তু আমার লেফট স্লাইডারটি 15 সেকেন্ডে চলে যাবে। তো আমি এখানে 15 seconds. 15 সেকেন্ড Long আছে, press 15 seconds. Unchecked 1 millisecond. Unchecked 100 milliseconds. Unchecked 1 second. আমি এখানে 1 সেকেন্ড সিলেক্ট করলাম। 1 second. এবার Increase left slide button. 0 hours, 0 minutes, and 0 seconds, 0 0 0. এখানে 0 সেকেন্ডে আমার সিলেকশন লেফট স্লাইডারটি রয়েছে। এবার Increase left slide button. আমি ইনক্রিজ লেফট স্লাইডে ক্লিক করলাম। এবার এখানে 0 শুনুন hours, 0 minutes, and 1 second, 0 0 0. আমার লেফট স্লাইডারটি এখন 1 সেকেন্ডে পৌঁছে গেছে। এভাবে আপনি যখন সিলেকশন করবেন, আপনি চাইলে এভাবে যদি আপনার জানা থাকে কত সেকেন্ড বা কত মিনিট থেকে আপনি সিলেকশন স্টার্ট করতে চান এবং কত দূর পর্যন্ত সেটাকে সিলেকশন করবেন, যদি পার্টিকুলার ডিউরেশন আপনার কাছে জানা থাকে তাহলে আপনি ডাইরেক্ট Increase 0 hours, 0 minutes, and 1 second, 0 0 0. যেখানে এর টাইমিং শো করেছে এখানে ক্লিক করে Start position allowed range. Start position allowed range. 0 hours, এখানে 0 আপনি minutes, and 0 text box hour unavailable. এই টেক্সট বক্সের মধ্যে লিখেও দিতে পারেন কত ঘন্টা, কত মিনিট, Zero text box কত unavailable. সেকেন্ড, সেটা লিখেও আপনি সিলেকশনের কার্সারটিকে পয়েন্ট করতে পারেন। তো আমি 0 allowed start position. OK button. 0 hours, 0 minutes, and 1 second, 0 0 0. তো আমি এখান থেকে ব্রেক করলাম। Increase left slide button. তো এটা হলো স্টার্ট লেফট স্লাইডার, সেটাকে মুভ করবেন এবং ডিক্রিজ করবেন এবং কত সেকেন্ডে জাম্প করিয়ে সেটাকে ইনক্রিজ অথবা ডিক্রিজ করতে পারবেন, সেটা হলো 1 second. এবার এই 1 সেকেন্ড যেখানে সিলেকশন রয়েছে এটা কিন্তু শুধু লেফটার ক্ষেত্রেই নয়, এটা আপনি রাইট যে স্লাইডারটা থাকবে সেটাকেও আপনি এটা দিয়েই ইনক্রিজ অথবা ডিক্রিজ করতে পারবেন। 1 সেকেন্ড যেখানে সিলেকশনের যে অপশনগুলো থাকবে যেখানে আপনি সিলেক্ট করতে পারবেন কত সেকেন্ডে জাম্প করাতে চান, তারপরে যদি আপনি স্লাইড করেন Decrease right বা slide সোয়াইপ button. করেন তো এখানে আপনি ডিক্রিজ রাইট সিলেক্ট পাবেন, 0 hours, এবং 0 minutes, and 15 seconds, 0 0 0. তারপরে পাবেন আপনি রাইট স্লাইডারটা কত সেকেন্ডে রয়েছে, এখানে 15 সেকেন্ড শো করেছে, Increase right slide button. তারপরে রয়েছে ইনক্রিজ রাইট স্লাইড। তো এই ইনক্রিজ রাইট স্লাইড 0 hours, এবং decrease right slide button. ডিক্রিজ রাইট স্লাইড এই দুটো অপশন দিয়ে আপনি রাইট স্লাইডারটা যতদূর পর্যন্ত আপনি সিলেকশন করতে চান সেই স্লাইডারটাকে মুভ করাবেন। ইনক্রিজ দিয়ে যদি আপনার এখন আমার স্লাইডারটি 0 রয়েছে hours, 0 minutes, and 15 seconds, 15 0 সেকেন্ডে 15 সেকেন্ডে রয়েছে, এবার যদি আমি ইনক্রিজ Decrease করি right slide button. তাহলে 1 সেকেন্ড 16 সেকেন্ডে আমার কার্সারটি পৌঁছবে, কারণ এখানে 0 hours, এই যে আমি 0 সোয়াইপ minutes, লেফট and করছি 15 decrease right slide button. 1 second. এখানে 1 সেকেন্ড সিলেক্ট করা রয়েছে, তার জন্য এখন Decrease 0 hours, 0 minutes, and 15 seconds, এখানে 0 0 15 0. সেকেন্ডে আমার রাইট স্লাইডার রয়েছে। আমি যদি এখন Increase right slide button. ইনক্রিজ রাইট সিলেক্ট করি তাহলে এখানে আমি ইনক্রিজ রাইট সিলেক্ট করলাম, 0 hours, 0 minutes, and 16 seconds, 0 দেখুন 0 0. এখানে 16 সেকেন্ডে আমার রাইট কার্সার পৌঁছে গেছে। তো এভাবে আপনারা যে কোনো অডিওর যে কোনো অংশকে আপনারা কেটে নিতে পারেন অথবা ডিলিট করতে পারেন। যদি কোনো রেকর্ডিংয়ের মাঝখানের কোনো অংশ আপনি ডিলিট করতে চান বা ট্রিম করে নিতে চান তাহলে এভাবেই আপনি স্টার্ট পজিশন লেফট স্লাইডার নিয়ে যাবেন যেখান থেকে কাটতে চান শুরুতে সেই জায়গায়, এবং রাইট স্লাইডারটি নিয়ে যাবেন যতদূর পর্যন্ত কাটতে চান, যতদূর পর্যন্ত আপনি ওটাকে ট্রিম করতে চান। তো লেফট স্লাইডার এবং রাইট স্লাইডারের কাজ বোঝা গেল। তো ইনক্রিজ রাইট স্লাইডার, তারপরে যদি সোয়াইপ করেন এখানে প্লে বোতাম পাবেন, Play. আর এটাকে যদি এক্সপ্লোর বাই টাচ করে খুঁজতে চান তাহলে নিচের বাঁ দিকে যদি আপনি সোয়াইপ করেন ঠিক ওভারভিউ এর ওপরে যদি এক্সপ্লোর বাই টাচ করেন তাহলে এখানে প্লে বোতাম পাবেন, আর তারপরে সোয়াইপ করলে Save. এখানে সেভ বোতাম পাবেন। সেভ বোতাম এটা তখনই পাবেন যখন আপনি কোনো অংশকে সিলেক্ট করে নিয়েছেন এবং সেটাকে ট্রিম করেছেন অথবা ডিলিট করেছেন, তারপরে এখানে সেভ বোতামটি পাবেন। আর তারপরে যদি সোয়াইপ করেন Trim. এখানে ট্রিম তখনই করবেন যদি আপনি কোনো পার্টিকুলার অংশকে সিলেক্ট করে নিতে চান আর বাকি অংশটিকে ডিলিট করতে চান, তাহলে সিলেক্ট করার পর এই ট্রিম অপশন দিয়ে ক্লিক করবেন এবং তারপরে Delete.
যদি আপনি কোনো অডিওর মধ্যে মাঝখানের কোনো অংশকে ডিলিট করতে চান অথবা প্রথমের বা আপনি যেই অংশটিকে ডিলিট করতে চান প্রথমে সেই জায়গাটাকে সিলেক্ট করবেন, ইনক্রিজ এবং ডিক্রিজ লেফট স্লাইডার এবং রাইট স্লাইডার দিয়ে সিলেকশন করে নিলেন, তারপরে ডিলিট করে দেবেন। সেই অংশটি যেটুকু জায়গা আপনি সিলেকশন করবেন সেই অংশটি ডিলিট হয়ে যাবে। আপনি প্লে করে শুনতে পারেন, যেটুকু অংশ আপনি সিলেকশন করবেন সেটা প্লে করলে সেই শুধুমাত্র সেইটুকু অংশই আপনার প্লে হবে। তারপর তারপরে এখানে সাইলেন্স রয়েছে, ডিলিটের পরে সাইলেন্স। যেটুকু অংশকে আপনি সিলেক্ট করে রাখবেন, যদি আপনি সাইলেন্স করে দেন তাহলে সেইটুকু অংশ আপনার সাইলেন্স হয়ে যাবে, সেটা ডিলিটও হবে না এবং ট্রিমও হবে না, শুধু সাইলেন্স হয়ে থাকবে। তারপরে ফেড, এখানে ফেড ইন অথবা ফেড আউট করতে পারবেন সিলেকশন জায়গাটি। তারপরে কপি করে নিতে পারেন, যদি আপনি মাঝখানের কোনো অডিও বা যে কোনো অংশকে অডিওর আপনি সিলেকশন করে নিলেন, তারপর সেটাকে যদি কপি করে নেন সেটাকে আবার আপনি যে কোনো অডিওর যে কোনো জায়গায় আপনি সেটাকে পেস্ট করে দিতে পারবেন। তারপরে অ্যাড সাইলেন্স, ক্রিয়েট লুপ। তো আমি এখানে যে অডিওটি নিয়েছি এই অডিওটি আমি কিভাবে ট্রিম করব সেটা দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটি অপশন কিভাবে কাজ করবে। তো আমি সবার প্রথমে আমি প্লে করছি অডিওটিকে। নমস্কার, আমি বিশ্বজিৎ, ব্ল্যান্ড বন্ধু পরিবারে আপনাদের। তো এখানে আমি যে অডিওটি নিয়েছি অডিওটির প্রথমের অংশটা একটু গ্যাপ আছে, আমি সেই অংশটিকে কেটে দিতে চাই। তো তার জন্য তো এটা হচ্ছে ডিক্রিজ লেফট স্লাইডার, তো ডিক্রিজ লেফট স্লাইডার এবং ইনক্রিজ লেফট স্লাইডার মাঝখানে যে ডিউরেশনের টাইমের যে সংখ্যাগুলো থাকে সেটা হচ্ছে লেফট স্লাইডারের টাইম ডিউরেশন। তো এখানে 1 সেকেন্ড রয়েছে, তো আমি এটাকে শুরুতে নিয়ে যেতে চাই, মানে 0-0-তে নিয়ে যেতে চাই। তাহলে প্রথমে আমাকে এখানে এই যেখানে 15 সেকেন্ড সিলেক্ট করা আছে এখানে আমাকে 1 সেকেন্ড সিলেক্ট করতে হবে। আমি জাস্ট এখানে ডাবল ট্যাপ টু হোল্ড করলাম এবং 1 সেকেন্ডে চেক করে দিলাম। এবার আমি ডিক্রিজ লেফট স্লাইড এটাতে ক্লিক করব, তাহলে আমার এখানে স্টার্ট মার্কার 0-তে চলে গেল। এবার আমি যদি ট্রিম করতে চাই তাহলে 0 সেকেন্ড থেকেই আমার ট্রিম স্টার্ট হবে। এবার আমি যতদূর পর্যন্ত এটাকে ট্রিম করতে চাই, মানে সামনে আমি যেখান থেকে বলা স্টার্ট করেছি ভয়েসটি, তো তার সামনে যে অল্প একটু সাইলেন্স রয়েছে সেটা প্রথমে শুনতে হবে কতদূর পর্যন্ত আছে, অথবা আমি এখানে প্লে করে এটাকে ডিক্রিজ করে নিতে পারি। তো আমার মনে হয় সেটা 5 সেকেন্ড অথবা 6 সেকেন্ড পর্যন্তই সাইলেন্স রয়েছে। তো আমি এখানে ইনক্রিজ রাইট স্লাইড এবং ডিক্রিজ রাইট স্লাইড এর মাঝখানে এখানে যে টাইমিংটি শো করছে এটা হচ্ছে রাইট স্লাইডার আমার কোথায় রয়েছে সেটা। তো আমি এখানে জাস্ট এখানে 1 সেকেন্ড সিলেক্ট করে রয়েছে, তো আমি এখানে আগে 15 সেকেন্ড সিলেক্ট করে নিই। 15 সেকেন্ড সিলেক্ট করে নেওয়ার পর ডিক্রিজ করব, তো এখানে ডিক্রিজ করলে 16 সেকেন্ডে চলে আসলো। এবার আমি এখানে 15 সেকেন্ড আবার ডাবল ট্যাপ টু হোল্ড করে এখানে আমি 5 সেকেন্ডে সিলেক্ট করে নিলাম। এবার ডিক্রিজ যদি করি 2 বার তাহলে আমার এখানে রাইট স্লাইডারটি 6 সেকেন্ডে চলে আসলো। এবার আমি প্লে করে দেখব আমার অডিওটা এখানে আমার যে ভয়েস যেটা রেকর্ড ছিল সেটাকে এখানে কাটা পড়ছে কিনা। আমি প্লে করছি এখানে, না এখানে কোনো আমার ভয়েস কোনো আসেনি এখানে। তো আমি জাস্ট এটাকে যদি ডিলিট করে দিই তাহলে এই যে সামনের ভয়েসের সামনে যে সাইলেন্সটি ছিল, মানে নয়েজ যেগুলো আসছিল সেই নয়েজগুলো এখানে কেটে বাদ যাবে। তো আমি ডাইরেক্ট এই সেভ, এই যে সেভের পরে যে ট্রিম এবং ডিলিট, তো আমি এখান থেকে ডিলিট করব। ডিলিট করলে আমার ভয়েসের সামনে যে সাইলেন্স বা নয়েজগুলো ছিল সেটা ডিলিট হয়ে যাবে। আমি ডিলিট করলাম। এবার যদি আমি প্লে করি তাহলে আমার ভয়েস যেখান থেকে স্টার্ট হয়েছে সেখান থেকেই থাকবে, তার সামনে যেটুকু অংশ আমার নয়েজ ছিল সেটা কেটে বাদ গেছে। আমি এখানে প্লে করছি। নমস্কার, আমি বিশ্বজিৎ,
ব্লাইন্ড বন্ধু পরিবারে তো শুনতে পাচ্ছেন এখানে আমি পজ করলাম Increase right slide button. এভাবে আপনারা ট্রিম করতে পারেন আর যেটা এখানে 0 hours. Decrease 5. Increase 0. Decrease left slide button. Move right. Move left. 0 hours. এই Move যে left slide to playing button. মুভ রাইট স্লাইড টু প্লেইং এটা দিয়ে যদি আপনি মানে ট্রিম করতে চান প্রথমে প্লে করবেন অডিওটিকে প্লে করার পর আপনি যেখান থেকে ট্রিম করতে চান বা ডিলিট করতে চান যখনই সেই জায়গায় পৌঁছবে অডিওটি সাথে সাথে মুভ 0/0. Move right. Move left slide to start button. Move right. 0 hours. 0/0 hours. Move left slide to playing button. মুভ লেফট 0. Move left slide to playing button. মুভ লেফট স্লাইড টু প্লেইং এই অপশনটি ক্লিক করে দেবেন আপনার শুরুর যে কার্সার অথবা স্লাইডার সেটা সেখানে বসে যাবে এবং যতদূর পর্যন্ত আপনি ট্রিম করতে চান অডিওটিকে বা কেটে বাদ দিতে চান যখনই সেখানে পৌঁছবে আপনি সাথে সাথে Move right slide to playing button. মুভ রাইট স্লাইড টু প্লেইং এই অপশনটিতে ক্লিক করে দেবেন আপনার সিলেকশন হয়ে যাবে তারপরে আবার প্লে করে দেখবেন যেটুকু অংশ আপনার সিলেকশন থাকবে সেটুকু অংশই আপনার শোনাবে আর যদি মনে হয় যে সামনের লেফট কার্সার অথবা রাইট কার্সার আপনার এগোনো অথবা পিছনো দরকার তাহলে সেটাকে ইনক্রিজ অথবা ডিক্রিজ করে প্লে করতে পারেন তো আশা করি আপনাদের বোঝাতে পারলাম আর যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এছাড়াও চ্যানেলের অ্যাবাউট সেকশনে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্লাইন্ড বন্ধু পরিবারের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন তো ভালো থাকবেন সবাই আজকের এই টিউটোরিয়াল এই পর্যন্তই ধন্যবাদ